প্রিয় বন্ধুরা, যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, সকলে আমার সালাম গ্রহণ করবেন। প্রবন্ধের মূল বিষয়গুলো আমি এখন ডিসপ্লেতে দেখাচ্ছি। প্রথমে মূল ধারণা, তারপর বিশ্লেষণ এবং উপসংহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলেছেন, আমার কোন উম্মত একে অপরের সাথে সাক্ষাৎ বিনিময় করবে, তখন যে সালামের মাধ্যমে সাক্ষাৎ বিনিময় করেন। আল্লাহ রাসূলের হুকুম পালন করা হবে, উভয় বয়ের প্রতি আল্লাহর রহমত নাইল হবে এবং যে কাজের উদ্দেশ্যে নামবে আল্লাহ বরকত দান করবেন। আমিন। বন্ধুরা, যদি আমরা বুঝতে পারতাম আমি সারা জীবনে কত টাকা আয় করব, কে আমার জীবন সঙ্গিনী হবে। তুমি কবে, কোথায়, কিভাবে মারা যাবে সেটা লিখিত। আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন? আমি দুনিয়াতে কতগুলো দানা ভাত খেয়ে মারা যাব সেটা লিখিত। একটি দানাও কম না, একটি দানাও বেশি না। এটা লিখিত। আপনি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করবেন, সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এখন আপনি হালাল পথে ইনকাম করবেন না হারাম পথে ইনকাম করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অভাবী হয়ে তার অভাবের কথা মানুষের কাছে পেশ করেন, তবে তার অভাব দূর করা হয় না। আর যখন তার অভাবের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়, অনিত বিলম্বে তার নিজ গুণে অভাব পূর্ণ করে দিবেন। আমি আজকে যে ফলটি ঢাকায় খাচ্ছি, ফলটা হয়তো চায়না, থাইল্যান্ড অথবা অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা। তা হোক হালাল উপার্জন অথবা হারাম উপার্জন হলেও ওই 1 কোটি। যদি ধৈর্য ধারণ করি তবেই আমি ওই 1 কোটি টাকা আয় করে তারপর মারা যাব। ওই ফলটি গাছের ফুল আসা থেকে শুরু করে কত পাখি নাড়াচাড়া করেছে, ফলের গায়ে বসেছে, মানুষে পারতে গেছে। দোকানে আসার পর কত মানুষ নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নাই তাই ফলটি কিনে নেনি। এইসবের একটি কারণ, ফলটি আমার রিজিকে ছিল, তাই যতক্ষণ পর্যন্ত ওই ফলটি আমি কিনতে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ফলটি অনি থাকবে। এর ভিতরে হয়তো আমি অন্য কোথাও যেতে পারতাম, মারাও যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু ওই ফলটি আল্লাহ রেখেছেন, না খাওয়া পর্যন্ত আমি মারা যাব না। রিজিক জিনিসটা এত শক্তিশালী। আমিন। কোথা থেকে রিজিক কিভাবে আসবে সেটা একমাত্র আল্লাহ স্বয়ং নিজেই ভালো জানেন। কার রিজিক কিভাবে আসবে সে জানবে না। ধরুন আমার বাসায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেড়াতে এসেছে, ওটা তারই রিজিক সে খাচ্ছে, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার রিজিক পৌঁছাইয়া দিচ্ছেন। আসলে আমরা কারো রিজিক খাচ্ছি না, যার যার রিজিক সেই খাচ্ছেন, উছিলা মাত্র একজন। রিজিক আমরা হালাল উপায়ে খাবো না হারাম উপায়ে খাবো, সেটা একমাত্র আপনার সিদ্ধান্ত হতে পারে। এর মাধ্যমে আমাদের মঙ্গল রয়েছে, এটা হতে পারে এর মাধ্যমে আমাদের রিজিক প্রশস্ত হতে পারে। শত চেষ্টা করেও আপনি কিছুই করতে পারবেন না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ধরুন দেশে বসে আপনি একসময় শত চেষ্টা করে কিছুই করতে পারলেন না, তখন আপনি বিদেশ চলে গেলেন আর আপনার উপার্জন চালু হয়ে গেল। আর অনেকে বিদেশে কিছু করতে না পেরে শত কষ্ট বুকে চাপা নিয়ে দেশে ফেরত গেল, কিন্তু দেখা গেল যে দেশে তার ছোট দোকানটি খুব ভালো চলছে। সুতরাং সবসময় যেন আমরা ভরসাটা আল্লাহর উপরই রাখি। আমাদের প্রতিদিনের প্রার্থনা হোক রব্বুল আলামিনের উপর, এবং আমাদেরকে হালাল রিজিক দান করুক ও হারাম থেকে পরিহার করুন। আমিন। আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।